একটা নদীর পারে আমার মাদ্রাসা হযরত, আমার একটা ছাত্র আমার ওযুর পানি নিতে গিয়া আমার এই ছেলেটা মারা গেছে। হুজুর বলে, আমি কি তোমার ওই বাচ্চাটারে জিন্দা করার ক্ষমতা রাখি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত না না, আমি আপনার জিন্দা করতে বলি নাই, তাহলে কি বলতেছো? বলে, হযরত এই ছেলেটার বাবা নাই, ওর মা বড় গরিব, অন্যের বাড়িতে কাজ করিয়া এই ছেলেটারে মাদ্রাসায় পড়ায়। অন্যের বাড়িতে মাঝে মধ্যে কিছু ভালো খাবার পাইলে এই খাবারটা মাদ্রাসায় নিয়া ওই মা হাজির, ওই মা সন্তানের সেই খাবারটা মাদ্রাসায় খাওয়াইয়া দিয়া আমার হাতে তুলে দিয়েছে, আর বলেছে ছেলেটারে যেন মানুষ বানায়, কোরআনওয়ালা বানায়। যদি আমি এই ছেলেটা, মা যদি আমারে জিজ্ঞাসা করে, আমি ওর মারে কি জবাব দিব? আমি এতটুকু চাই, ওর মাকে যেন আপনি একটু বুঝাইয়া দেন। আল্লামা সিররে সাকতির দরবারে জমানার আরেকজন বুজুর্গ জুনায়েদ বাগদাদি ছিলেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও জুনায়েদ বাগদাদি, যাও যাও আল্লাহর বান্দাকে গিয়া বুঝাইয়া আসো। এবার ওই বাচ্চাটার মা যখন মাদ্রাসায় আসছে, ডাক দিয়া বলে, আম্মা জান, কেন সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছেন? কোন কারণে মাদ্রাসায় দিয়েছে? বলে, হুজুর আমার মনে বড় আশা, আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, আমি একজন হাফেজের মা হইব, আমি একটা আলেমের মা হইব, আমার সন্তান কোরআনের হাফেজ হবে। আল্লাহ এই উসিলায় আমারে জান্নাতে দিবে, আল্লাহ আমার জান্নাতের রাস্তাটা খুলে দিবে। এবার হুজুর ডাক দিয়া বলেন, মা তোর তো আল্লাহ কবুল করেছেন। বলে, কিভাবে কবুল? বলে, আল্লাহ তোর সন্তান হুজুরের পানি আনতে গিয়া, ভোররাতে পানি আনতে গিয়া স্রোতে তার সন্তানকে টেনে শহীদ হয়ে গেছে, পানি ডুবিতে মারা গেছে, তোর সন্তানটা শহীদ হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমার ছেলেটা মারা গেছে, আল্লাহ তাআলা আমার সন্তানকে নিয়ে গেছে, আমার সন্তান শহীদ, আমি বড় খুশি। তবে হুজুর একটা আফসোস আমার অন্তরে রয়ে গেছে, আমার সন্তান মারা যাবে, আমার আল্লাহ তো এই কথা জানতে, আল্লাহ যদি এই কথা জানতে, আল্লাহ শেষবারের মতো একটা সুযোগ কেন দিলেন? আমি আমার মাকে একবার, আমি আমার বাবাকে, এই সন্তানকে একবার আব্বু বলে ডাকতাম, ওরে শেষবারের মতো আদর করতাম। আল্লাহ যদি জানাইয়া দিত, আমি কেন আমার ছেলেটারে শেষবারের মতো আদরটা আমি করতে পারলাম না, ওরে আমি ডাকতে পারলাম না। ওরে যুবক, এই কথা বলার পর আল্লাহর বান্দা কি জবাব দিবে? এবার মা নদীর পারে গিয়া সন্তানের ডেকে বলে, ওরে সন্তান, ও আব্দুর রহমান, আমার বুকে আবার ফিরে আয়, আমি মারে একবার মা বলে ডাক দাও, আমি
তুমি মারে জীবনের শেষবারের মতো ডাকটা দাও। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহর বান্দা দোয়া করতেছেন। একজন কোরআনওয়ালার জন্য তো আসমানের সবাই দোয়া করে। ওরে আল্লাহর বান্দা, এই সমুদ্রের মাছটাও তো তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহর বান্দা এমন ভাবে দোয়া শুরু, আল্লাহ কবুল করে ফেলেছেন। ওই সন্তান পানি থেকে মা বলে ডেকে সাথে সাথে মায়ের সামনে হাজির হয়ে গেল। এবার সন্তানটারে উঠাইয়া মা সন্তানটারে আদর করতেছে। রে যুবক, ও আল্লাহর গোলাম। এবার জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলেন, এই সন্তানটারে আল্লাহ এই জন্য হেফাজত করেছেন, কারণ এই সন্তানেই কোরআনওয়ালা ছেলেটা পানির মধ্যে যখন ডুবে গেছে, ওর জন্য আসমানের সব ফেরেশতারা দোয়া করতেছে। আমাল সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम, अमाल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, ये खाकी फितरत में न नूरी है न नारी, ये खाकी फितरत में न नूरी है न नारी, इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हसीमान, परहेज की मकासद है जो तक़वा से हसीमान, बगैर अमाल हो इखलास व तक़वा, बगैर अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद, तौफीक से होती है ये नेमत का खजीना, तौफीक से होती है ये नेमत का खजीना, हर मर्द की ताकत की अमर है निशाना, हर मर्द की ताकत की अमर है निशाना, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो, या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों के समा जाए मदीना,
मुद्दत में मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পোল্লা নিমগাছি ক্ষীরপোতা কবরস্থান সংলগ্ন হাফিজিয়া কওমি মাদ্রাসার আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম প্রিয় ভাই হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, আল্লাহ তাআলা মুহতামিম সাহেবের দীর্ঘ নেক হায়াত নসিব করে দেন। অত্যন্ত মহব্বতের একজন মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। নিজেও তিনি মাঠে ময়দানের একজন বরেণ্য একজন মুফাসসিরে কোরআন। আজকে তিনি তার নিজের এই জান্নাতের বাগানের মাহফিলের এই জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ তাআলা ইসমাইল হোসেন সিরাজি সাহেবকে কবুল করে নেন। আরো জোরে বলেন। এই যারা উঠতেছেন কারণটা কি? হ্যাঁ, বইলা টইলা যায়েন যে হুজুর কই যাইতেছে। 1 ঘন্টা পেশাব ধরে রাখতে পারি না। হ্যাঁ, এই যত সমস্যা মাহফিলে আসে, ঠিক না বেঠিক বলে, সব সমস্যা দেখবেন মাহফিল। আবার অনেকের বিড়ি খাওয়ার অভ্যাস আছে, তো আবার দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা। এই বিড়ি খাওয়ার অভ্যাস আছে, ফাঁকে ফুঁকে ইটা গিয়া বিড়ি টানে, আরে হুজুর বয়ানও করতেছে। এমন মানুষ তো নাই এখানে। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। আল্লাহ এখানকার সবাইরে ওলি বানায় দেন। আপনারা আমিন কইছেন। এক জায়গায় এক হুজুর এই দোয়া করার পরে হুজুর দোয়া করছেন, আল্লাহ এখানে সবাইরে ওলি বানায় দেন। তো ওলির আওয়াজে কেউ আমিন টামিন কয় না, কারণ ওলি হইলেই তো নামাজ, ওলি হইলেই কোরআন তেলাওয়াত, লম্বা জামা, সুন্নতি লেবাস, দাড়ি রাখতে হবে। এজন্য অলির দোয়ায় আমিন কয় না, হুজুরের দোয়া ঘুরায় দিছে। আল্লাহ গুলশান বনানীর মতো জায়গায়, এই জায়গায় যারা বসে আছে, গুলশান বনানীর মতো জায়গায় 10 তলা 10 তলা করে কয়েকটা বিল্ডিং এর মালিক বানায় দিও। হুজুর দোয়াটা শেষও করতে পারে না। আমিন আমিন কইয়া প্যান্ডেল উড়ায় লাউনের ভাব। এক লোক পেশাব করতে বইছে, পেশাব রেখে কয় আমিন আমিন, আল্লাহ আমারেও দিও, আমারেও দিও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कबा शुकन करा हो फर जिंदजन आबदर कश्ती हला के कश्तियास अब अंदर जीरे कश्ती पुश्तिया। আল্লাহ আমাদের সবাইরে কবুল করে। বরকতময় মাহফিলের
প্রধান অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত বিপি আইনুল হক সাহেব, প্রফেসর শেখ ডক্টর আব্দুস সামাদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। অত্র মাদ্রাসার উস্তাদ কারি মাওলানা সালমান ফার্সি সাহেব। আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা শামীম আহমদ সিদ্দিকী হাফিজাহুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে মালিক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে বেহেশতের বাগানে আমাদেরকে উপস্থিত করেছেন। এই ঠান্ডার মধ্যে অবশ্যই আল্লাহ ভালোবেসে মায়া করে নিয়ে আসছে, ঠিক কিনা জোরে বলেন? যেই লোকটা ঠান্ডার মধ্যে সব মহব্বত ছেড়ে দিয়ে এই কোরআনের বাগানে উপস্থিত হতে পারবে, নিঃসন্দেহে ওই লোকটার প্রতি আল্লাহ তাআলার রহমত, জোরে বলেন, আছে না? নিঃসন্দেহে আল্লাহর রহমত তার প্রতি আছে। আল্লাহ যদি কবুল করেন, আজকের এই মাহফিলটা নাজাতের উসিলা হয়ে যাবে। আরো জোরে বলেন। লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না। কালামে পাক থেকে গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল বাকারা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যতটুকুন সমান আলোচনা হবে কালামে পাক থেকেই সরাসরি কথা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে হযরত উযাইর নবীর একটা আলোচনা আল্লাহ তুলে ধরেছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে ইহুদিরা আল্লাহর সন্তান বলে ডাকত। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা হযরত উযাইরকে আল্লাহর সন্তান কেন বলতো? এর পেছনে কারণটা কি? এই কারণটাই মূলত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। কেন তারা হযরত উযাইর নবীকে এত বড় মনে করত? আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন চারজনকে। এর মধ্যে দুইজন মুসলমান আর দুইজন অমুসলিম। মুসলমানের মধ্যে একজন হলেন হযরত সুলাইমান নবী, আরেকজন হলেন বাদশাহ যুলকারনাইন। কাফেরদের মধ্যে একজন হলেন বুখতে-নাসর, আরেকজন হলেন নমরুদ। এই চারজন ব্যক্তি গোটা পৃথিবীর রাজত্ব করেছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর এসে যখন তার কওমকে দাওয়াত দিয়েছেন, ফিলিস্তিন এই জমিনটা হলো এমন একটা জায়গা, যে জায়গায় আল্লাহ তাআলা বহু পয়গম্বরকে আল্লাহ এই জমিনে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ বলেন, বনি ইসরাইল, আমি আল্লাহ তোমাদের উপর নিয়ামত দিলাম। আমি আল্লাহ গোটা সমকালীন বিশ্ববাসীর উপর তোমাদের মর্যাদা দিলাম। আল্লাহ কিভাবে বনি ইসরাইলের মর্যাদা দেন? বনি ইসরাইলের মধ্যে সবচাইতে বেশি নবী রাসূলের আগমন। নবী রাসূলদের মতো দামি আর কেউ নাই। যেই কওমের মধ্যে আল্লাহর পয়গম্বরদের আগমন, যেই এলাকায় মাদ্রাসা, যেই এলাকায় আলেম উলামা, যেই এলাকায় মাদ্রাসার ছাত্ররা হাটে, হাফেজরা হাটে, ওই এলাকার মতো দামি কোনো এলাকা নাই।
যে এলাকায় একটা মাদ্রাসা আছে, পাশে একটা কবরস্থান আছে, মনে করতে হবে আমাদের মতো ভাগ্যবান আর কেউ না। মুসলমানি বুয়দ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খানজদাদন গর্ব सूरत आदमी इंसाबुदे अहमदो बो जहलो हम साबुदे आदमीरा आदमियत लाज़िमात उदरा गर पून बाशद है ज़मान। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের একজন পয়গম্বর উযাইর নবী দুনিয়াতে আগমন করার পর উযাইর নবী তিনি উম্মতকে দাওয়াত দিতে লাগলেন। ইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله تفلحون। সব নবী রাসূলদের কথা একটা, আল্লাহকে মান, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে নাও, দুনিয়ার অন্য কারো সামনে মাথা নত করবা না, একমাত্র আমার আল্লাহকে মেনে নাও। আল্লাহকে যদি মানতে পারো সব সফলতার রাস্তা খুলে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال तुही قادر जलील ला जहादार बहर हाले तुही मेरा निगाहदार। উযাইর নবী বুঝানো উম্মতের দল, এক আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। উযাইর নবী দুনিয়ার মানুষকে বুঝান, কিন্তু না না তার কওমের লোকেরা তার কথা মানে না। আলেমদের দায়িত্ব মানুষকে বুঝানো। ও মানুষেরা আসো, আল্লাহর কোরআনের পথে আসো, নামাজের পথে আসো। আলেম ওলামারা কতভাবে বুঝায়, বুঝানোর কারণে কেউ মনে করে এরা উগ্রবাদী, এরা জঙ্গিবাদী, এরা মনে হয় মানুষের এই দেশের বন্ধু না। ওরে আল্লাহর বান্দা, অথচ আলেম ওলামার মতো এত দরদি এই দুনিয়াতে আর দুনিয়াতে একজনও নাই। ইলমে রায়ে জাজ করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব হক না দারদ দুস্তে খলকা জারে রা মিস্তে ই খসলত একে দিনদারে রা রজিনা কিসমতল জব্বারি ফিনা لنا علم وللأعداء مال فإن الماء ليفني عن قريب وإن العلم باق لا يزال। عالمের মতো দরদি আর কেউ নাই, এত দরদি। যত এলাকার মধ্যে বিপদ,
মাদ্রাসার মধ্যে দোয়া হয়, আলেম উলামারা এই মাদ্রাসার মধ্যে দোয়া হয়, হাফেজদেরকে নিয়ে দোয়া হয়। কারণ এলাকা যদি ভালো থাকে, এলাকার মানুষগুলি যদি ভালো হয়, সব মানুষগুলি যদি ভালো থাকে, এরাই তো মাদ্রাসার তার সাথে থাকবে। ঠিক কিনা জোরে বলে? আমি আপনি মনে করি মাদ্রাসা দিয়ে কি লাভ হবে? ওরে বান্দা জানো না, এই মাদ্রাসায় 24টা ঘন্টা আমার আপনার ব্যবসা, চাকরি বাকরি, ক্ষেত খামার, ফসল সব কিছুর জন্য দোয়া চলতেছে। হযরত উযায়ের পয়গম্বর, আল্লাহর নবী উম্মতকে দাওয়াত দেন, এক আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথা বলার পর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ওরা মানল না। যখন আল্লাহর পয়গম্বরদের কথা মানুষ মানে না, নবীদের কথা মানুষ মানে না, তখন আল্লাহ তাআলা জালেম কাউকে আল্লাহ চাপায়া দেয়, জালেম সরকার আল্লাহ চাপাইয়া দেয়। কারণ আলেম উলামার কথা না মানা এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজবের কারণ। যখন উম্মত আলেম উলামার কথা মানবে, তখন আল্লাহর রহমত চলে আসবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জালিম একজন বাদশা বুখতে নাসর, ইরাকের বাদশা, আল্লাহর বান্দা চিন্তা করলো আমার জন্য একটা মুখ্যম সুযোগ, ফিলিস্তিনের এই ময়দানটা আমি দখল করব। আল্লাহর বান্দা ফিলিস্তিনের এই ময়দান, দামি জায়গা দখল করার জন্য আল্লাহর বান্দা 70,000 মানুষকে হত্যা করেছে, আর 70,000 মানুষকে বন্দী করে ফেলেছেন। যেই 70,000 বন্দী করেছেন, তাদের মধ্যে ছিলেন উযাইর নবী। আল্লাহু আকবার। উযাইর নবী কি অপরাধী? কথা কন। যখন বিপদ আসে সবার উপরে আসে, ঠিক কিনা জোরে বলে? কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাইবেন নিয়তের উপর। সুবহানাল্লাহ বলেন। তুবআসুনা বিনিয়াতিকুম, রাসূল বলেন তোমাদের নিয়তের উপর হাসরে উঠাবে। কখনো কোনো এলাকায় বালা আসলে, মুসিবত আসলে পুরো এলাকার উপর আসবে, ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যেই লোকটা ভালো, ওকে আল্লাহ তাআলা ভালোভাবেই আল্লাহ জান্নাতে নিয়ে যান। হযরত উযাইর আলাইহিস সালাম পয়গম্বর, তিনিও বন্দী হয়ে গেছেন। 70,000 লোক বন্দী, বাড়ি ঘরগুলো সব একেবারে চূর্ণ বিচূর্ণ। কিসের কারণ? আলেমের কথা না মানা। কথা কন না কেন? কোন কারণ? আলেমের কথা না মানার কারণে 70,000কে এক জালেম আইসা শহীদ করে দিয়েছে, 70,000কে বন্দী করে দিয়েছে, বাড়ি ঘরগুলো সব একাকার করে দিয়েছে। এবার ওই জালেম শাসক বুখতে নাসর বাদশা, আল্লাহর বান্দা, 70,000 মানুষের সামনে একটা মূর্তি রাখিয়া বুখতে নাসর ডাক দিয়ে বলে, এরে সেজদা কর, সেজদা করা লাগবে, সবাই তারে সেজদা করো। এরে নবীর আশিক উম্মতের দল, ওরা বলে না না, আমরা তো কোনোদিন সেজদা করতে পারবো না। এরে নবীর আশিক উম্মতের দল, কেউ সেজদা করলো না। বিশেষ করে হযরত উযাইর নবী
আল্লাহর বান্দা সেজদা করলেন না। সবাই যদিও সেজদা করেন, উযাইর নবী সেজদা করবেন না, কারণ পয়গম্বররা দুনিয়ার কাউকে ভয় পায় না। আল্লাহ তাআলার হক্কানি আলেম উলামারাও কারো রক্ত চক্ষুকে ভয় করে না, ওরা একমাত্র ভয় করেন আমার মালিক আল্লাহ। একমাত্র ভয় করে কাকে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে, আল্লাহর নাম নিলে খুশি হন কে? আরো জোরে বলেন। সবচেয়ে বেশি খুশি হয়ে যান আল্লাহ বান্দা যখন বারবার আল্লাহর নাম জপতে থাকে, আমার আল্লাহ বড় খুশি হয়। এরে নবীর আশিক উম্মতের দল, উযাইর নবী আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা, তিনি সেজদা করলেন না। বলেন না না, সেজদা আমি করব না। সেজদা একজনকে করব, যিনি আমার মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, গোটা কুল কায়নাতের মালিক। ওই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। এরে আল্লাহর গোলাম, উযাইর নবীকে এবার আগুনের মধ্যে ফালাইয়া দে। এরে আল্লাহর গোলাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালায় দেওয়ার পরে এবার বুখতে নসর তাকাইয়া দেখতে পায় উযাইর নবী আগুনের মধ্যে হাসতেছেন, খেলতেছেন। এই অবস্থা দেখার পর বুখতে নসর তখন মনে করেছেন উযাইর তো সাধারণ কোনো ব্যক্তি না, মনে হয় কোনো দেবতা হবে। ওরে আল্লাহর বান্দা, হিন্দুরা একটা বটগাছ দেখলেই মনে করে এটা দেবতা, একটা গাভী দুধ দেয় সেটাকেও মনে করে একটা দেবতা। কথা বলেন না কেন? এটা হলো হিন্দুদের ধারণা। উযাইর নবী যেই নবীর আগুনে পুরায় নয়, কারণ আগুনের কোনো ক্ষমতা নাই। আগুন আমার আল্লাহর মাখলুক। আল্লাহ তাআলা যেমন ভাবে পয়গম্বর ইব্রাহিমের বেলায় বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা ওয়া সালামান আলা ইব্রাহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআন تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استی نائنا